জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, শ্রী শ্রী ঠাকুর একজন মাকে কেন বললেন অহংকার ভালো নয়, ওতে পতন অনিবার্য। পরম পিতার রাজ্যে খুব বিনীত হয়ে থাকতে হয়। তাই আজকে আমাদের বিষয় অহংকার। অহংকার কথার সহজ অর্থ হলো আমার আমিত্ব, নিজেকে শ্রেষ্ঠ করে মনে করা, অন্যকে খাটো মনে করা, নিজেকে বড় করে দেখা। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। আবার শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন অহংকারী মানুষ যারা, তারা হামবড়াই চালে নিজেদের প্রাধান্য জাহির করতে উঠে পড়ে লেগে যায়। এইভাবে সে নিজেকে যে হাস্যাস্পদ করছে সেটা সে বোঝে না, তার গুরু লঘু ভেদ থাকে না। আপনকে পর করতে, উপকারীর উপকার অস্বীকার করতে সে ডাইনে বাঁয়ে চায় না। ফল কথা, নিজের বাহাদুরির জন্য, আত্মপ্রাধান্যের জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য সে যা খুশি তাই করতে পারে। তাই এদের নিয়ে চলতে হয় খুব সাবধানে। আবার আরেক ধরনের অহংকারী মানুষ আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন একরকম আছে ডাক্কারোখা অহংকারী। তাদের একটা আত্মমুগ্ধতার ভাব থাকে, অন্যকে খাটো করে বড় হওয়ার প্রবৃত্তি তাদের ভিতর এত উগ্র থাকে না, কিন্তু নিজেদের জ্ঞান বুদ্ধির উপর খুব একটা বলিষ্ঠ আস্থা থাকে। সেটাকে আঘাত করলে তারা রীতিমতো চটে যায়, সামনাসামনি দু কথা শুনিয়ে ছেড়ে দেয়। এরা কিন্তু লোক ভালো, এদের নিয়ে চলতে খুব একটা অসুবিধা হয় না, এদের নিয়ন্ত্রণ করাও সহজ। তবে যার যে দোষই থাক, শ্রেয় অনুরাগে পরিশুদ্ধ হয় না এমন দোষ জন্মায়নি। আবার একবার অহংকার নিয়ে কথা উঠলে একজন দাদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন মানুষ যত বড় হয় তার অহংকার তত বাড়ে কেন? শ্রী ঠাকুর বলছেন ওটা হলো বড় মানুষের শেষ দুর্বলতা। ওটা থাকে না রামচন্দ্র, কেষ্ট ঠাকুর, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, হজরত রসুল জাতীয় লোকের, কিংবা যারা তাদের কায়মনোবাক্যে সর্বতভাবে অনুসরণ করে, যেমন হনুমান, উদ্ধব প্রভৃতি। অহং থাকলে শেষ পর্যন্ত সংগ্রাম করা যায় না, লেগে থাকা যায় না। অনেক দূর এগিয়ে গিয়ে হঠাৎ হয়তো কোনো জায়গায় অহং আহত হওয়ায় উৎসাহদীপ্ত এগিয়ে চলা রুদ্ধ হয়ে যায়। ইগো থাকলে পদে পদে ব্যথিত হওয়ার সুযোগ থাকে কিনা, তাই বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ বিচার বুদ্ধির সাম্যসঙ্গত দাঁড়াটা তখন টলে যায়। লবতুরঙ্গিনী ছলে বলে অথবা কৌশলে এমনতর উৎসাহ আর থাকে না। মাঝখানে আবার অভিমান এসে হানা দিয়ে আদর্শ পূরণী উদ্দেশ্য থেকে সরিয়ে নিয়ে যায়। তাই একজন মাকে শ্রী ঠাকুর বলেছিলেন অহংকার ভালো না, ওতে পতন অনিবার্য। পরম পিতার রাজ্যে খুব বিনীত হয়ে থাকতে হয়। কেন বলেছিলেন চলুন একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। একদিন শ্রী ঠাকুর বসে আছেন, এমন সময় শৈলমা রাগত কণ্ঠে এসে বললেন আমি ওদের বাড়ি আর থাকতে পারবো না, যে পারে সে গিয়ে করুক, আমার অত সয় না। তিনি একজন রোগীর সেবা শুশ্রূষার জন্য একজনের বাড়িতে ছিলেন। তখন তাঁর এই কথা শুনে শ্রী ঠাকুর গম্ভীর কণ্ঠে বলছেন না পারিস চলে আয়, তোকে থাকতে কয় কে? ওদের ভাগ্যে যা আছে তা হবে। তুই কি মনে করিস তুই ছাড়া আমার আর লোক নেই? আর তুই কি মনে করিস মানুষেরটা করে তুই তাদের বা আমার খুব উপকার করছিস? এই সুযোগ যে পাচ্ছিস সেই তোর পরম লাভ। এই সব বাদ দিয়ে নিজের খেয়ালে চলে দেখ না, তখন দেখতে পাবি মজা। মনে করিস না আমার নিজের গরজে কাউকে আমি করতে বলি। তুই করিস আর না করিস আমার কিছু আটকাবে না, কিন্তু না করে দেখিস তোর অবস্থাটা কেমন হয়ে ওঠে। অহংকার ভালো না, ওতে পতন অনিবার্য। পরম পিতার রাজ্যে খুব বিনীত হয়ে থাকতে হয়। আমি শুধু তোমার কথা বলছি না, অনেকেরই ভাব দেখি তারা যেন আমার জন্য কত কি করছে, কিন্তু তারা নিজেরা যে কতখানি রেহাই পেয়ে যাচ্ছে, পরম পিতা যে তাদের কতখানি দুর্ভোগ কাটিয়ে দিচ্ছেন তা তারা ভাবেই না। তখন শৈলমা কাঁদো কাঁদো ভাবে শ্রী ঠাকুরকে বলছেন ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আমি আর অমন কথা বলবো না। তখন শ্রী ঠাকুর বলছেন না না, তোর ভুল হবে কেন? তোকে ওখানে পাঠানোই আমার ভুল হয়ে গেছে।
তুই আমার কথায় এত কষ্ট করতে যাবি কেন? আর তুই আমার কথা শুনে চলবি, এতখানি অভিমানও তো আমার থাকা ভালো নয়। তুই চলে আয় ওখান থেকে। তখন শৈলমা কাঁদতে লাগলেন। পরে শ্রী ঠাকুর বলছেন, আমি যা করতে বলি তা করতে গিয়ে যে কষ্ট হয়, সে কষ্টটাকে যদি হাসি মুখে সইতে না পারো, তাতে যদি আমার উপর বিরক্তি, আক্রোশ বা অভিমান আসে, সে কাজ বরং না করা ভালো। ওই বিরক্তি বা আক্রোশ তোমার নিজেরই ক্ষতি করে। ইদানিং তুমি অল্পতেই অস্থির হয়ে ওঠো। আমার কোনো অনুরোধ বা আবদার সওয়াবার মতো ধৈর্য তোমার নাই। তাই বর্তমান অবস্থায় তোমার কিছুদিন বিশ্রাম নিয়ে দেখা ভালো। পরে যদি আগ্রহ হয়, নিজের থেকে গরজ বোধ করো, তখন করো। তখন শৈলমা বলছেন, না 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 ঠাকুর, আমাকে আর বিশ্রাম নিতে হবে না, আমি এখনই সেখানে যাচ্ছি। তখন শ্রী ঠাকুর হাসতে হাসতে বলছেন, আমি মানুষকে তোয়াজ করি বলে তারা মনে করে যে প্রত্যেকে আমার কাছে অপরিহার্য। হ্যাঁ, একদিক দিয়ে অপরিহার্য বটে, কারণ প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন আমার আত্মস্বার্থেরই সামিল। তাই তোষামত করেও চেষ্টা করি যাতে প্রত্যেকে সৎ কাজে ব্যাপৃত থাকে। কিন্তু বেশিরভাগ লোক এত বেকুব যে তারা মনে করে তারা আমাকেই বাধিত করছে। মুখে হয়তো বলে ঠাকুরেরটা করতে পেরে আমি ধন্য, কিন্তু ভিতরে ভিতরে অন্যবোধ থাকে, ভাবে ঠাকুরের জন্য আমি যথেষ্ট করেছি। এই রকম অহংকার থেকে বহু উপসর্গের সৃষ্টি হয়। ভাবে পরিবেশ আমার কাছে ঋণী, তার থেকে আসে প্রত্যাশা, প্রত্যাশার অপূরণে আসে অনুযোগ, অভিযোগ, অভিমান, দোষ দর্শন ইত্যাদি। শেষ পর্যন্ত হয়তো টিকে থাকতে পারে না, থাকলেও গলদ জমতে থাকে, সাফ করতে পারে না। তাই দেখুন, অহংকার জিনিসটা যে কোনো ক্ষেত্রেই খারাপ। সে হতে পারে পড়ার ক্ষেত্রে, সে হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে, বা হয়তো আমি কারুর সেবা শুশ্রূষা করছি সেক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই অহংকার জিনিসটা খুবই খারাপ। আমি মনে করি যে আমি করছি না, পরমপিতার দয়ায় ওটা আমি করার সুযোগ পেয়েছি, বা আমি ওটা ভালোভাবে করতে পারছি, কেননা পরমপিতার দয়া আমার সঙ্গে আছে বলে। আর আমার মনে যদি একটা এমনভাবে সৃষ্টি হয় যে আমি যা কিছু ভালো করছি সব আমার ঠাকুরের দয়ায়, দয়াল ঠাকুর দয়া করে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, তখন দেখবেন মনের ভিতরে আর অহংকার আসতে পারবে না। তাই চলুন আমরা প্রত্যেকে ঠাকুরের বলা কথা মেনে চলবো, ঠাকুরের দেখানো পথে চলবো, প্রতিনিয়ত নাম করব, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলবো। শেষ করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব একটা বিষয়ে। আমার গলাটা খুব খারাপ, কয়েকদিন হলো শরীরটা ঠিক ভালো নেই, তাই গলাটা একদম বসে গেছে, ধরে গেছে। তাই কথা বলতে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। পরম দয়ালের রাগারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা প্রত্যেকে সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালোতে থাকুন। পরম দয়ালের কাছে এই আমার প্রার্থনা। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।